গুরু আমি সাঁতার শিখতে চাই। কোনো ভয় নাই। প্রথমে কোমর পানি জল, মনে রাখো বল, হাত পাও নাড়ো, ব্যাস নদী পার কর। বাকিটা ইতিহাস। সাজেশন বা মোটিভেশন এগুলো দিয়ে কখনো প্র্যাকটিক্যাল সেশন হয় না, সেটা হোক সাঁতার বা আইএলস। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আইএলস স্পিকিং পার্ট 3 নিয়ে। আমার এই 19 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে স্পিকিং পার্ট 3-তে মোট 6 ধরনের প্রশ্ন থাকে। যার মধ্যে হচ্ছে ইন জেনারেল, অপিনিয়ন, ইভ্যালুয়েশন, কম্পেয়ার, কন্ট্রাস্ট অ্যান্ড হাইপোথেসিস। যদি এই সবগুলো নিয়ে এখন কথা বলতে চাই তাহলে ইট উইল টেক মোর দ্যান 1 আওয়ার। সুতরাং আমি আজকে শুধু আপনাদের ইন জেনারেল নিয়ে একটা উদাহরণ দেখ, চলুন দেখে নিই। টুডে আই হ্যাভ ব্রট অ্যান এক্সাম্পল টু ইউ। এটা একটি ইন জেনারেল কোয়েশ্চেন, যেখানে সাধারণত এক্সামিনার কোনো অপিনিয়ন চায়। তো এটা সিঙ্গুলারও হতে পারে, এটা প্লুরালও হতে পারে। যেহেতু ক্যান্ডিডেটসরা প্লুরাল কোয়েশ্চেনে বেশি ট্র্যাপে পড়ে, এই জন্য আমি এই প্লুরাল কোয়েশ্চেন। তো কীভাবে তারা ট্র্যাপে পড়ে সেটা দেখি। এখানে বলছে হোয়াট আর দ্য মেজার্স, তার মানে আপনি এখানে একটা পয়েন্ট দিলে কিন্তু হবে না, আপনাকে একাধিক পয়েন্ট। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটসরা কী করে, তারা সরাসরি একটা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে, অর্থাৎ একটা পয়েন্ট নিয়ে বলা শুরু করে, এবং সেই পয়েন্টে তারা কী করে একটা এক্সাম্পল ইনক্লুড। তখন এটা এত বড় হয়ে যায় যে আপনার 40 সেকেন্ড ইন অ্যাভারেজ ক্রস করে এবং এক্সামিনার পরের কোয়েশ্চেনের জন্য। আর ঠিক আপনি ট্র্যাপে পড়ে গেলেন, কারণ আপনার প্রশ্ন ছিল প্লুরাল, আপনি দিয়েছেন একটা পয়েন্ট। তো সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে আপনি সবসময় কী করবেন, ওয়ান অফ দ্য ওয়েজ এটা দিয়ে তাতে এক্সামিনার বুঝবে যে অনেকগুলো রিজনের মধ্যে একটা। তার মানে আপনি প্রথমেই তাকে বুঝিয়ে দিলেন যে আপনি কি বুঝেছেন। এরপর আপনি এটাকে এক্সপ্লেইন করবেন, এক্সপ্লেইন করে আপনি মোর ওভার আসবেন। যখন মোর ওভার আসবেন তখন পরের পয়েন্টটাকে আপনি এক্সপ্লেইন করেন। এরপর যদি আপনার এক্সামিনার আর একটা কোশ্চেনে চলেও যায়, তাও আপনার কোনো সমস্যা নেই। আপনার এই প্রশ্নের উত্তর কমপ্লিট না হলেও আপনি কিন্তু তাদের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আপনি মিট করে। আর এইভাবেই আপনাকে 1 বাই 1 প্র্যাকটিক্যালি ইউজ টু হতে হবে, যাতে আপনি এক্সামের দিন আপনি ট্র্যাপড না হন, আর তাহলেই আপনি স্কোরটা ভালো পাবেন। সুতরাং সাজেশন এবং মোটিভেশন এইসবের দিন শেষ। এখন আপনাকে শিখতে হবে প্র্যাকটিক্যাল সেশন। আর সেক্ষেত্রে আপনাকে কোথায় আসতে হবে? মোমেন্টাস এডুকেশন, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম টেস্ট ভেন্যুজ অফ আইডিবি, খুলনা, বাংলাদেশ।